নমস্কার, নীনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার চলে এসেছি। আজকের রেসিপিটি হচ্ছে সুজির পকোড়া। পকোড়া তো আমাদের কম বেশি সবারই খুব ভালো লাগে, এবং সেটা যদি বৃষ্টির দিনে হয়, সাথে যদি চা থাকে, তাহলে তো কোনো প্রশ্নই নেই। তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে নিই সুজির পকোড়া। সুজির এই পকোড়াটি বানানোর জন্য আমি একটি বাটিতে 1 কাপ সুজি নিলাম, আর একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, তার মধ্যে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি, 1 টিস্পুন আদা কুচি, 1 টিস্পুন রসুন কুচি। এরপরে দিয়ে দেবো কিছু কুচনো কাঁচা লঙ্কা, তারপরে লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, স্বাদ অনুযায়ী লবণ দেব, আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে মশলাগুলো মিশিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। জল দিয়ে অল্প অল্প জল দিয়ে, একবারে বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে 10 মিনিট রেখে দিতে হবে। ভালো করে জল দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। দেখুন একটু পাতলা রেখেছি, কারণ সুজিটা 10 মিনিট রাখার পর একটু ফুলে যাবে, তখন এতটা জল থাকবে না। যার জন্য এই মাপের জলটা দিয়ে আপনারা ম্যারিনেট করে নেবেন, নিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। দশ মিনিট হয়ে গেছে। এবার মিশ্রণটির মধ্যে আমি 2 চামচ ময়দা দিয়ে আরেকটু ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে ময়দাগুলোকে মিশিয়ে দিতে হবে, তাহলে ভাজার সময় খুব সুন্দর করে ভাজবে। এরকম পরিমাণে আসবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে আগেই গরম করে নিয়েছিলাম। এবার একটা একটা করে সুজির পকোড়াগুলো ভেজে নেব। পরিমাণ মতো আপনারা তেল দেবেন, দিয়ে এবার এভাবে একটা একটা করে দিয়ে পুরো পকোড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নেবেন। খুব বেশি সময় লাগবে না ভাজতে, কিন্তু যেহেতু সুজি সেহেতু খুব বেশি সময় ভাজতে লাগবে না। একটা দিক ভাজা হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলোকে উল্টে দেব। পুরো সবগুলো পকোড়াকে উল্টে দিয়ে ভালো করে আরেকটা পিঠও ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে সব পকোড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন একটা পিঠ খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভেজে গেছে, আরেকটা পিঠও আপনারা এভাবে ভেজে নেবেন। ভেজে তারপরে পকোড়াগুলোকে সবগুলো পকোড়াকে নামিয়ে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার পকোড়াগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে বাকি পকোড়াগুলোকেও এভাবে ভেজে নেব। এইভাবে বাকি পকোড়াগুলোকেও আমি একটা একটা করে ভেজে নেব। বাকিগুলোকেও আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে সবগুলো। এবারে পকোড়াগুলোকে উল্টে দেব, উল্টিয়ে আরেকটা পিঠ ভেজে সবগুলোকে ভাজা হয়ে গেলে সবগুলো আস্তে আস্তে নামিয়ে নেব। একটা পিঠ লাল হয়ে গেলে আরেকটা পিঠও লাল করে ভেজে আপনারা আস্তে আস্তে নামিয়ে নেবেন।
সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে। এভাবে সবগুলো পকোড়াকে আস্তে আস্তে নামিয়ে নিতে হবে। এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন সুজির পকোড়া। সেটা সময়ও খুব কম লাগে এবং খেতেও খুব দারুণ। আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আর আমারও যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।